দেখতে দেখতে 2023টা বেরিয়ে গেল। 2024 কিছু পুরনো ফটো, কিছু পুরনো ভিডিও, এইগুলো খুব মনে পড়ছিল আর কি। আমি যখন ভাবছিলাম ডিলিট করে দিই, তখন মনে ছিল না কিছু তোমাদের সাথে শেয়ার করি, যেটা আগের বছর আমি করেছিলাম। বেশ ভালো লাগে, অনেক ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও, কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। পুরনো কিছু ফটোর সাথে যেমন পুরনো বছরের স্মৃতি মিশে থাকে, সেরকম নতুনকে নিয়েও তো চলতে হবে। তো 2024-এর এটা আমার ফার্স্ট ভিডিও, আর এই ভিডিওতে আমি 3খানা রেসিপি শেয়ার করেছি। তার মধ্যে একটা আমার মেয়ে করেছে, যেটা চিকেন বানিয়েছে। চিকেনের রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, তাই ফার্স্টে ওটাই দিলাম। বাকি থাকলো পমফ্রেট আর চিংড়ি মাছের ভর্তা, সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। তো দেখো সাইবাবাকে কত সুন্দর লাগছে। তো আশা করি দেখতে থাকো, ভালো লাগবে। বাটার অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার চিকেন স্টক দিলি না? মুখটা একটু দেখাতে হবে না? এবার রসুন দিবি নাকি বাটার? ও একটু বাটার দিয়ে স্টক দিয়ে আবার বাটার। আচ্ছা, চিকেনের ব্রেস্ট পিসটা নিতে হবে, আর সেই ব্রেস্ট পিসের মধ্যে একটুখানি বাটার আর ভেতরে কেটে আর কি, ভেতরে বাটার, একটু রসুন, একটু মশলা, নর্মাল মশলা, এগুলো দিয়ে একটু ম্যারিনেশন করে রাখতে হবে। ম্যারিনেশনটা অন্য একদিন দেখিয়ে দেবো যদি তোমরা জানতে চাও। তো এটা দিয়ে সিমে, তাই তো? কুক হচ্ছে, কুক। আমিও পারি। সাইডে রাখ। ইউটিউবে করেছিলি আলুর কি একটা, কতবার দৌড়ে পালাচ্ছিলি 3 বছর আগে, তাই না? ঢাকা দিবি না? এবার কি করেছিলাম, এই সেকেন্ড টাইম যখন ঢাকা, ব্যাস হয়ে গেছে। একটু লালচে কালার এসছে, একদম রাইট টাইমে হয়েছে না? হ্যাঁ বেশ। কাট 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 ভালো করে, হ্যাঁ এরকম পিস পিস করে কাটতে হবে, তাই তো? ওপর দিয়ে দিয়ে দিতে হবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু কাঁচা পেঁয়াজের সাথে ভালো লাগবে, ধনেপাতার সাথে। এরকম 3টে পিস করা হয়েছিল, 2টো পিস খাওয়ার পর লাস্টে পিসটাই ভিডিও করা হলো তোমাদের জন্য। তো আর একদিনকে খুব, এই রেসিপিটা আর একদিনকে খুব ভালো করে একদম ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে কালকের আর কি খাওয়া হয়েছিল। শীতটা খুব জাঁকিয়ে পড়েছে আর কি। এদিকে গুড়িয়া বলছিল পুডিং বানাবে, অথচ পুডিংয়ের জন্য দুধটাকে একটু হালকা গাঢ় করতে হবে। তো কালকে রাতে আমি দুধটা জাল দিইনি, তো সেই জন্য সকালেই দুধ জাল দিলাম। আর এই ফলগুলো দেখছো, এইগুলোতে আমি এখন জুস বানাবো। জুসটা বানিয়ে যে খোসা টোসা থাকে না, সেটা প্লাস্টিকে করে রেখে দিই, যখন দুধওয়ালা আসে দিয়ে দিই। তো গাইকে তো আমি হাতে করে কি দেবো, এখানে গাইটায় খুব একটা আসে না, নিচেও যাওয়া হয় না, তো দুধওয়ালার হাতেই ধরিয়ে দিই। তো বেকার মানে ওয়েস্ট হবে, তো কারুর তো পেট ভরুক খোসা টোসাগুলো। আর কিছু বাসন কোসন ভেতরে ঢোকানো হয়েছিল না কালকে রাতে। যা ঠান্ডা, রাতে না যতটা পারা যায় কম কাজ করি আর কি, দিনে ম্যাক্সিমাম কাজটা টেনে নিই। তো এই ছোটো প্লেট আর বড় প্লেট দু জায়গায় থাকে, তো আমি এইভাবে আস্তে আস্তে করে, কাঁচের প্লেট তো ওই জন্য ধীরে ধীরে করে রাখছি। তো আমার সকালবেলা উঠে এই বাসন টাসন গোছাতে বেশ ভালোই লাগে, কারণ সকালে উঠে হাতে প্রথমে এই জলের কাজটা যে আগে প্রথমে করতে একটু ভয়ই লাগে, শীতকাল বলে কথা। তো আস্তে আস্তে যখন গরম পড়বে না, তখনই আবার জলের কাজ সকালবেলা করতেই ভালো লাগে, কারণ রোদ যখন বাড়বে তখন আর কিন্তু মানে করবো না আর কি, জলের কাজটা তখন আর ফেলে রাখবো না। 2023টা মোটামুটি ভালোই কাটলো আমাদের। আর এই দেখো এখানে জুসটা রেখে দিয়েছি, তোজো তো খেয়ে নিয়েছে, গুড়িয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছি। আর টমেটো কিন্তু আমার খুব ভালো লাগে, যখনই বাজারে যাই লাল লাল টমেটো দেখলে খুব ভালো লাগে আর কি। আর এই টমেটোর মানে
কি বলো তো, তরকারিতে বেশি পরিমাণে টমেটো দিলে একটু খেতে ভালো হয়, টেস্টি হয়, এই জন্য টমেটোটা আমাদের বাড়িতে একটু বেশিই লাগে, তার সঙ্গে স্যালাডও খাওয়া হয়। আর দেখো নাজনে ডাঁটা 250 মতো নেওয়া হয়েছিল ওই দিনকে, তো ওই দিনকে একটা মিক্স ভেজ মতো করেছিলাম, তো ওইখানে কিন্তু নাজনে ডাঁটা খুব ভালো লাগছিলো আর কি। আর শাকালুগুলো এইভাবেই রেখেছি। আগে যখন বুঝতাম না, শীতকালে কিন্তু আমি টমেটো ফ্রিজের মধ্যে রেখে দিতাম, আর ফ্রিজে এত ঠান্ডা থাকতো যে টমেটো পুরো পাথর হয়ে যেত, নালে পচে যেত। লঙ্কা, টমেটো, কিছু কিছু সবজি আমি কিন্তু ফ্রিজে রাখি না, যেগুলো ইনস্ট্যান্ট মানে দরকার হবে, তো সেইভাবে সবজিগুলো আমি টেবিলের ওপর রেখে দিই। আর এখানে আমি যেহেতু বড় শিশি, তোজো অনেক সময় নিজেই দুধ খায়, তো তো সেই জন্য বড় শিশি মধু ঢালতে পারে না, ওই জন্য ছোটো একটা তাল মিষ্টি শিশি ছিল, ওটাতে মধুটা এভাবে রেখে দিই। মধু আমি রান্নাতেও ইউজ করছি, কারণ চিনি যতটা না খাওয়া যায় ততই ভালো। এমনি জাগারি পাউডার কিনবো কিনবো ভাবছি, কিন্তু কেনা আর হচ্ছে না, তো যাই হোক, মধু, গুড় এইগুলো দিয়ে, এটা আমরা যেহেতু বাঙালি সেহেতু একটু মিষ্টি মিষ্টি তো ভালোই লাগে সবজিতে। তো এই বারকোষটা আর কি এক্সট্রা ছিল, বারকোষ মার কাছে বলেছিলাম 2-3খানা বারকোষ কিনে দিতে, তো আমি দেখলাম ঠাকুর ঘরে অতগুলো বারকোষ রেখে কী করবো, সেই কবে পুজো হবে তখন, তাই ঠাকুর ঘর থেকে একটা বারকোষ নিয়ে এসে এখানে তেলের শিশি, মধু শিশি, তারপরে এই কি বলবো, চাকু রাখার জায়গাটা, এটা চাকু স্ট্যান্ড বলবো না, নাইফ স্ট্যান্ড তো নেই আলাদা করে, তো একটা এরকমভাবে ব্যবস্থা করে নিয়েছি। আর এখানে দেখো এটা আঠা লাগাতে হবে, আঠাটা নষ্ট হয়ে গেছে, এটা খুব সুন্দর নরম একটা স্পঞ্জের আর কি ঝাড়া পোছা করার জন্য, কবে এনেছিল সেটাকে আমি ওয়াশিং মেশিনে দিলাম, আর দিয়ে এত সফট লাগছে না, পুরো বলের মতো মনে হচ্ছে, ফার যেমন হয় আর কি, খুব মজা লাগছিল আর কি ওটাকে নিয়ে খেলতে। তো আর এই দেখো, এই চাদরটা না আমার 2001 সালে চাদর, একদম পাতলা হয়ে গেছে, কিন্তু যখনই আমার ইচ্ছা করে না, যখন দেখি কাজের সময় মোটা চাদর পরে কাজ করতে অসুবিধা হয়, তখনই কিন্তু এই চাদরটা আমি গায়ে দিই। আর কালারটা কিন্তু আগের থেকে একটু ফেড হয়েছে কাচতে কাচতে, কিন্তু আমার খুব প্রিয় চাদর আর কি। তোজোর এই উইঞ্চিটারটা আমি রেখে দিলাম, ও যখন তখন টিউশন গেলে তখন পরে সব সময় লাগে। আর এই উইঞ্চিটা দেখবে ভাঁজ করতে গেলে না ফুলে থাকে, উইঞ্চিটার বলো জ্যাকেট বলো, ঠিক শেপে ভাঁজ হয় না আর কি। তো কমলা লেবুগুলো আগে যেমন বুঝতাম না, কমলা লেবুগুলো বা লেবুগুলো নিচে দিয়ে ওপরে আপেল টাপেল রাখতাম, এখন বুঝি যে লেবুকে সবসময় ওপরে রাখতে হবে, বাজারের ব্যাগে টমেটোকে সবসময় ওপরের দিকে রাখতে হবে। আসলে সংসার করতে করতে অভিজ্ঞতা হয়েই যায়। আর তোজো যখন পড়ে না, তখন টেবিলটা কিছুতেই তোলে না আর কি, তখন আমাকে তুলতে হয় এদিকে গুড়ি। আর এই টেবিলটা অনেক বছরের পুরনো, কিন্তু তাও আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে আর কি, ছোট্ট টেবিল। এরপরে একটা টেবিল আবার কলকাতায় গুড়িয়ার কাছে রয়েছে, স্টাডি টেবিলগুলো, ছোট ছোট স্টাডি টেবিলগুলো না ফোল্ডিং করা থাকে, তো আর যেহেতু শীতকাল কার্পেটের ওপরই বসে পড়তে, তো এইভাবে ছোট ছোট টেবিলগুলো ওরা ইউজ করে আর কি। গুড়িয়া এখনও ইউজ করে, তোজোও ইউজ করে, দুজনে দুই ভাই বোন। আমার 3খানা টেবিল আছে এরকম আমাদের বাড়িতে, তো 3টে টেবিল, 2টো এখানে আছে আর একটা কলকাতায় আছে। তো এইভাবে আর কি টুকটাক কাজ করেই সময় চলে যায় আর কি। আজ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু পুজো টুজো তো থাকে, তার কিন্তু শীতকালে কি বলো তো, পুজোটা একটু করতে লেটই হয়ে যায়। আর ঘরটরগুলো পরিষ্কার না করলে, বাসি কাজটা না করলে পুজোর ঘরে যাবই বা কী করে, তো এই ব্যাপারটা হয় আর কি। কলিং দিয়ে পরিষ্কার করছিলাম, আর নিচে কিছু টুকটাক কাজ বাকি ছিল, সেগুলো করার চেষ্টা করলাম। তারপর সবাইকে খেতে টেতে দিলাম। আর যেহেতু মুড়ি মাখা হয়েছিল, মুড়ি, চানাচুর, মটরশুঁটি দিয়ে সকালে জলখাবার হলো, আর ওরা দুজন তো ফ্রুট জুসই খেয়ে নিল। আর যেহেতু কি বলো তো, আপেল টাপেল খেতে ওদের এত টাইম লাগে, ওই জন্য বাধ্য হই ফ্রুট জুস করে দিতে সকালের দিকে। আর বিশেষ করে নিরামিষ দিনে, অন্য দিনে ধরো মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3 দিনে একটু ফ্রুট জুস করে দিলে আমারও ঝামেলা একটু খতম হয়ে যায়, আর ওরাও একটু সুন্দর করে খেয়ে নেয়।
সর্ষের তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিলাম এক এক করে। এটা তোমরা ইচ্ছা করলে ছোট চিংড়িতে করতে পারো এবং ছোট চিংড়ি সফট হয়, তবে বড় চিংড়ি, এর থেকে বড় চিংড়ি কিন্তু করা যাবে না, তখন আবার অন্য প্রসেস করতে হবে। তো এই চিংড়িটা যেহেতু মানে খুব অল্প পরিমাণে চিংড়ি ছিল, সেটা করতে খুব সুবিধা হলো, মজা হলো খেতে। আর খাওয়ার সময় এই চিংড়ি ভর্তাটা আর কি আমি গুড়িয়াকে বলছিলাম যে তুই চিংড়ি ভর্তাটা আমার সামনে থেকে নিয়ে যা, কারণ পমফ্রেট মাছ করতে করতে আমি কিন্তু চিংড়ির ভর্তা অর্ধেক সাবার করে দেবো আর কি। আমার ভর্তা জিনিস আমার সবসময় ভালো লাগে। তো দেখো এবার তেলের মধ্যে আমি যেটুকু চিংড়ি মাছ আর কি ওদিকে নুন হলুদ মাখিয়ে পমফ্রেটটা রেখে দিলাম, রেখে দিয়ে ওটাকে ম্যারিনেশনে রাখলাম আর কি। কিন্তু পমফ্রেটের মধ্যে কোনো তেল দিইনি, শুধু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এইবার যে চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা ছিল সেখানে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে তুলবো। আর এখানে তাওয়াতে বেশ ভালো মানে কি বলবো 2 টেবিল চামচ মতো একটু সর্ষের তেল দিলাম। আর তার সাথে দেখো 2টো টমেটো এইভাবে অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছি, আর একটু রসুন গোটা গোটা এইভাবে রেখেছি, কারণ আমি জিনিসটা লোহার তাওয়াতে করব। তো কড়াইতে করলে হয়, তবে সেই ফ্লেভারটা আসবে না, এই কারণে একটু একটু জ্বালা জ্বালা ভাব থাকবে। আর ভর্তা মানেই তো একটু বেশ কি বলবো একটা পোড়া পোড়া ব্যাপারটা থাকবে, তবে খেতে খুব ভালো লাগবে। তো তোমরা ইচ্ছা করলে শুকনো লঙ্কা পুড়িয়েও এর সাথে মাখতে পারো, কিন্তু আমার ভালো লাগলো কাঁচা লঙ্কা, তাই কাঁচা লঙ্কা মাখলাম আর কি। এখানে অল্প অল্প করে ভাজলাম। তো যেটা বলতে আছিলাম, অনেকেই বলো যে ইলিশ আর চিংড়ি 2 বাংলার আর কি খাবার। চিংড়ি মাছ হচ্ছে এই বাংলার আর ইলিশ হচ্ছে ওই বাংলার। আমার কাছে কিন্তু দুটোরই বিশাল কি বলবো স্বাদ, মানে যেমন চিংড়ি খেতেও ভালো লাগে তেমন ইলিশ মাছ খেতেও খুব ভালো লাগে। এমন নয় যে ইলিশ মাছকে ছোট করে চিংড়িকে বড় করবো বা চিংড়িকে ছোট করে ইলিশ মাছকে বড় করবো, এরকম না। তো এইভাবে তাওয়ায় আর কি খুব সুন্দর করে একটু উল্টে পাল্টে ভাজছিলাম আর কি। ভাজা বলবো কি শাঁকা বলবো জানি না, তবে যাই হোক এরকমভাবেই করছিলাম। তো আমি দেখেছি যারা এই ইলিশ চিংড়ি নিয়ে ঝগড়া বাঁধায় তাদেরকে আমার কি বলবো হাসিও পায়, আর মানে অবাক লাগে যে দুটো জিনিসই তো খুব সুন্দর খেতে, এর সাথে আবার লড়াইয়ের কি হলো। তো যে থালার মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি ওর মধ্যে রসুন ভাজা, তারপরে তোমার পেঁয়াজ, আর তারপরে এদিকে টমেটো যেগুলো আমি বার করলাম আর কি ভেজে, ওটাকে বেশ একটু নুন দিতে হবে ওর মধ্যে। আর কি বলো তো, চেষ্টা করবে যাতে মাছগুলো একটু মানে গরম গরম অবস্থায় যাতে একটু যতটা হাতে সহ্য করা যায় আর কি ততটা একটু চটকে নিতে হয়। ফাইনাল হয়ে গেছে, তারপরে মনে হলো একটু নুনটা কম আছে, তো একটু নুন দিতে বললাম। আর তার সাথেও আমি একটুখানি মানে ঝাল যেহেতু ভালোবাসি, আর এটা একটু ঝাল হলে ভালো লাগে, তো এর মধ্যে একটু শুকনো লঙ্কা কিন্তু আমি অ্যাড করে মাখবো। দেখো এখানে পুরো লঙ্কা গুঁড়ো দেখতেই পাচ্ছ তোমরা, এরকম লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার চলে আসি দ্বিতীয় আইটেমে এখানে সর্ষের তেল নিয়ে তার মধ্যে পমফ্রেটের মানে যেহেতু ফিচাগুলো আর কি ছেলে মেয়েকেই দেবো বলে ঠিক করেছি, কারণ এই ফিচাতে মাছের পরিমাণটা খুব টেস্টিও লাগে আর অনেকটা বেশিও থাকে। এই পমফ্রেট মাছের মাথার দিকটা কিন্তু অত বেশি টেস্টি হয় না, কিন্তু ফেলা তো যাবে না না, তো মাথাগুলো আমরা খেয়ে নিই আর কি। আর এই ফিচাগুলো যেহেতু ছেলে মেয়েকে দেবো, কিন্তু প্রথম তেলেই ফিচাগুলো তুলে রাখলাম আর কি, কারণ মাথা ভাজতে খুব একটা তেল লাগে না। টোটাল মাছ আমার ভাজা হয়ে গেছে। তো দেখো এই কটাই ছিল, আর এর মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম আর কি, তার সঙ্গে একটু জল ছিল। তো এটাকে খুব ভালো করে কষাবো। আর কোনো ফোড়ন টোড়ন দিচ্ছি না আমি, তোমরা ইচ্ছা করলে জিরে ফোড়ন দিতে পারো, কিন্তু না পমফ্রেটে জিরে ফোড়ন দেওয়ার দরকার নেই। এটা যদি অন্য মাছ হয় তাহলে অবশ্যই একটু ফোড়ন দিলে ভালো আর কি। তার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। আর এই হলুদের রঙটা না এত সুন্দর, কারণ আমি প্যাকেট হলুদ বার করি না, এখানে রীতিমতো একটা যেখানে মশলা পট্টিতে আর কি গিয়ে একটা কি বলবো মশলা যেখানে পিষানো হয় সেখানে হলুদ পিষিয়ে দিই আমরা। তো প্রথম থেকে এইভাবে হ্যাবিট হয়ে গেছে। আর এখানে দেখো প্রথমে সর্ষের জলটা দেবো, আর সর্ষের জল দিতে গিয়ে না একটুখানি সর্ষের যদি খোসাটা চলে যায় তো ওতে খারাপ কিছু হয় না, একেবারে মানে কি বলবো খেতে কিন্তু খারাপ হয় না, তবে বেশি খোসা গেলে তখন আবার তেতো হয়ে যায়, হালকা ফুলকা খোসা গেলে কোনো অসুবিধা হয় না। এর মধ্যে একটু দেখলাম হলুদ কম হচ্ছে, তো হলুদ একটু অ্যাড করে নিয়ে এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম। তো পোস্ত বাটা দেওয়ার জন্য যেটা সর্ষে পোস্ত আর কি, যতই বলো আমার কিন্তু এখনও ওই রেডিমেড সর্ষে পোস্ত বাটা মানে মশলা আর কি
যেটা একমাত্র প্যাকেট থেকে কেটেই গুঁড়ো, মানে রেডিমেড আর কি, সেটা আমার কিন্তু ভালো লাগে না এখনও পর্যন্ত। আমার ওই মিক্সিতে পিষে হোক, আর দেখো শিলনোড়া তো ছেড়ে দিয়েছি, তার বলে মিক্সিও ছেড়ে দেবো, একেবারে রেডিমেড গুঁড়ো নিয়ে এসে জল মিশিয়ে দেবো, ওটা ঠিক মানে এমার্জেন্সির জন্য ঠিক আছে, কিন্তু আমার কোথাও মনোপুত হয় না যখন একটা দামি মাছ করছি। সেই মাছটা যেন টেস্টটা যেন একদম আমার যেন সেখানে চেষ্টাটা থাকে যে 100%-এর ওপরে যেন আমি করতে পারি আর কি ভালো করে। তো একটু চিনিও দিয়ে দিলাম, যদি টমেটো দিতে তাহলে চিনি দেওয়ার দরকার ছিল না। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে মাখিয়ে রাখবো। যদি ভিডিওটা ভালো লাগে, রান্নাগুলো পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের নিচে ফ্লোরে কিন্তু একজন পেয়ারা দিয়েছে দেশের বাড়ি থেকে, তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো দেখো কত বড় বড় পেয়ারা দিয়েছে, আর পেয়ারা দিয়ে কাসুন্দি দিয়ে মেখে খেতে দারুণ লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর ভীষণ এনজয় করো।